আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা যে যেখানে আছো আশা করি ভালোই আছো। আজকে আমাদের পার্ট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পার্ট 3 অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পার্ট 3। আমি এই আলোচনার পূর্বে তোমাদেরকে একটা সূত্র লিখে দিচ্ছি। এই সূত্রটা খুব ভালোভাবে মুখস্থ করে নিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এভরি ইকুয়াল টু there is no plus every এর পরের শব্দটি every এর পরের শব্দটি প্লাস বাট প্লাস বাকি অংশ অর্থাৎ সর্বপ্রথম আমরা এভরি যুক্ত বাক্যকে নেগেটিভ করার সময় সর্বপ্রথম ব্যবহার করব দেয়ার ইজ নো, তারপরে এভরি এর পরে যে শব্দটা থাকবে ঠিক সেই শব্দটা। যেমন এভরিবডি থাকলে দেয়ার ইজ নো বডি, এভরি ওয়ান থাকলে দেয়ার ইজ নো ওয়ান, এভরি পার্সন থাকলে দেয়ার ইজ নো পার্সন, এভরি স্টুডেন্ট থাকলে দেয়ার ইজ নো স্টুডেন্ট, এভরি টিচার দেয়ার ইজ নো টিচার। এইভাবে বলতে হবে এভরি ম্যান দেয়ার ইজ নো ম্যান। অর্থাৎ প্রথমে আনতে হবে দেয়ার ইজ নো, তারপরে এভরি এর পরের শব্দটি শব্দগুলো নয় কিন্তু শুধুমাত্র এভরি এর পরের শব্দটি প্লাস বাট প্লাস বাকি অংশ। আমি একটা উদাহরণ লিখে দিচ্ছি। এভরিবডি হেটস এ লায়ার। প্রত্যেকেই একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে। তো প্রথমে আমাদের আনতে হবে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের শব্দ হচ্ছে বডি, দেয়ার ইজ নো বডি। সূত্র অনুযায়ী বাট আসবে, তারপরে বাকি পুরোটা অংশ চলে আসবে হেডস এ লায়ার, হেডস এ লায়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বোঝার জন্য আমি আবারও বলছি, এভরি এর পরিবর্তে আমরা প্রথমে ব্যবহার করেছি দেয়ার ইজ নো, তারপরে ব্যবহার করেছি বাট, বডি এভরি এর পরের শব্দটি বডি, তারপরে ব্যবহার করেছি বাট, তারপরে বাকি পুরোটা অংশ। সুতরাং আমরা বুঝতে পারলাম, তোমরা এটা ভালোভাবে মুখস্থ করে নেবে। এভরি দেয়ার ইজ নো, এভরি এর পরের শব্দটি বাট প্লাস বাকি অংশ। অর্থাৎ প্রথমে আসবে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে আসবে এভরি এর পরের শব্দটি, এরপরে আসবে বাট, এরপরে আসবে বাকি অংশ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। যেমন এভরি ম্যান লাইকস ফ্লাওয়ার। এভরি ম্যান লাইকস ফ্লাওয়ার। প্রত্যেকেই ফুলকে ভালোবাসে। প্রথমে আমাদেরকে বলতে হবে দেয়ার ইজ নো, তারপরে এভরি এর পরের শব্দ হচ্ছে ম্যান, দেয়ার ইজ নো ম্যান। সূত্র অনুযায়ী আসবে বাট, এরপরে লাইকস ফ্লাওয়ার, এই বাকি অংশটা আসবে লাইকস এ ফ্লাওয়ার। এভরি ম্যান দেয়ার ইজ নো ম্যান বাট লাইকস এ ফ্লাওয়ার। সুতরাং আমাদেরকে বুঝতে হবে এভরি যুক্ত বাক্যকে নেগেটিভ করার সময় প্রথমে আনবে দেয়ার ইজ নো, আর পাস্ট টেন্স হলে দেয়ার ওয়াজ নো। বিষয়টা খেয়াল রাখবে, আমরা শুধু দেয়ার ইজ নোই জানি, কিন্তু পাস্ট টেন্স যদি হয় তাহলে হবে দেয়ার ওয়াজ নো। দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের শব্দটি ম্যান, সূত্র অনুযায়ী বাট, এরপরে বাকি অংশ লাইকস এ ফ্লাওয়ার। আরেকটা নিয়ম রয়েছে, সেই নিয়মটা আমি তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করার জন্য আরেকটা নিয়ম বলছি, তোমরা কয়েকবার পরে নেবে। এভরি নো বিপরীত শব্দ, এভরি নো বিপরীত শব্দ। অর্থাৎ আমরা এভরি এর পরিবর্তে নো আনবো এবং বিপরীত শব্দটা নিয়ে আসতে হবে। অর্থাৎ লাইক থাকলে ডিসলাইক, অনেস্ট থাকলে ডিসঅনেস্ট, এইভাবে বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। যেমন এভরি ম্যান
হেডস এ লায়ার, এভরি ম্যান হেডস এ লায়ার। আমি এই বাক্যটা বললাম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এভরি এর পরিবর্তে নো ব্যবহার করতে পারবে। নো ম্যান হেডস এর বিপরীত হবে লাইকস এ লায়ার। অর্থাৎ এটা নিয়ম হচ্ছে এভরি নো বিপরীত শব্দ, এভরি নো বিপরীত শব্দ। অর্থাৎ এভরি এর পরিবর্তে আমরা নো ব্যবহার করব, তারপরে বিপরীত শব্দ নিয়ে আসবো। তোমরা দেখতে পাচ্ছ এভরি ম্যান হেডস এ লায়ার, নো ম্যান লাইকস এ লায়ার। অর্থাৎ শুধু এভরি এর পরিবর্তে নো এনেছি, ম্যানের জায়গা ম্যান, হেডস এর বিপরীত শব্দ আনছি লাইকস, এ লায়ার ঠিক রয়েছে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এভরি নো বিপরীত শব্দ। এই দুটো নিয়মেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়। তবে এখন একটি চমৎকার রোল আমি তোমাদের সামনে উপস্থাপন করব, তোমরা এই বিষয়টা খেয়াল রাখবে এবং খাতায় লিখে লিখে নোট করে করে পড়বে যে এভরি যুক্ত বাক্যে, এভরি যুক্ত বাক্যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে উইদাউট বসে, উইদাউট বসে, এটা মনে রাখতে হবে। এভরি যুক্ত বাক্যে হ্যাভ হ্যাজ হ্যাড যদি মূল ভার্ব হয় তখন ভার্ব ব্যবহার করা যাবে না, তখন বলতে হবে উইদাউট। আমি আবারও বলছি শিক্ষার্থী বন্ধুরা, এভরি যুক্ত বাক্যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে উইদাউট বসে। এবার তোমাদের বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন এভরি স্টুডেন্ট হ্যাজ এ পেন, প্রত্যেক ছাত্রদের একটি করে কলম রয়েছে। এবার উত্তরটা হবে দেয়ার ইজ নো স্টুডেন্ট। আমরা ওই সময় ব্যবহার করেছি বাট, এবার ব্যবহার করতে হবে উইদাউট এ পেন, অর্থাৎ কলম ছাড়া কোনো ছাত্র নাই। এভরি স্টুডেন্ট হ্যাজ এ পেন, দেয়ার ইজ নো স্টুডেন্ট উইদাউট এ পেন। আমি আবারও বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য বলছি শিক্ষার্থী বন্ধুরা, এভরি যুক্ত বাক্যে হ্যাভ হ্যাজ হ্যাড যদি মূল ভার্ব হয় তখন এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো হবে, এভরি এর পরের শব্দটি হবে। তবে বাটের পরিবর্তে উইদাউট বসবে, বাটের পরিবর্তে উইদাউট বসবে। যেমন এভরি স্টুডেন্ট হ্যাজ এ পেন, দেয়ার ইজ নো স্টুডেন্ট উইদাউট এ পেন। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে উপলব্ধি করার জন্য বলছি যে তোমরা ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবে, শুধু একটা পার্ট দেখলে হবে না, প্রথমে পার্ট 1 পার্ট 2 এইভাবে পর্যায়ক্রমে দেখবে। আর আমাকে অনেক বন্ধুরা পরামর্শ দিয়েছেন যে ছোট ছোট ক্লাস নেওয়ার জন্য, সেজন্য আমি ছোট ছোট ক্লাস নিচ্ছি। তোমরা কেউ বিরক্ত হবে না, পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা সবগুলো শেষ করব। এখন আমরা সহজ একটা উদাহরণ যেটা আমরা শেষ করতে চাচ্ছি যে যদি কোনো বাক্যে অ্যাজ সুন এজ থাকে, অ্যাজ সুন এজ যদি থাকে তখন আমাদের কাজ তিনটা। অ্যাজ সুন এজ থাকলে কাজ তিনটা। অ্যাজ সোন অ্যাজ দা থিফট, অ্যাজ সোন অ্যাজ দা থিফট সো দ্য পুলিশ কমা হি ran away। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাজ সুন এজ যুক্ত বাক্যকে নেগেটিভ করার সময় আমাদের কাজ হচ্ছে তিনটা। আমি আবারও বলছি, অ্যাজ সুন এজ যুক্ত বাক্যকে নেগেটিভ করার সময় কাজ তিনটা। এক নাম্বার, অ্যাজ সুন এজ এর পরিবর্তে হবে নো সুনার হ্যাড। দ্বিতীয় নাম্বার, কমার পরিবর্তে হবে দেন। তৃতীয় আরেকটা কাজ রয়েছে,
অ্যাসোনেজ যুক্ত অংশের যে পাস্ট ফর্ম সেটা পিপি ফর্ম হবে। যেমন আমি উদাহরণ লিখছি, অ্যাসোনেজের পরিবর্তে নো সুনার হ্যাড প্লাস দ্য thief so এর পিপি সিন। এখন প্রশ্ন করতে পারো যে স্যার কেন আমরা সিন ব্যবহার করবো? আমরা জানি হেডের পরে পিপি বসে, হেডের পরে পিপি বসে এই জন্য সিন হয়েছে। নো সুনার হ্যাড দ্য thief seen the police, কমার পরিবর্তে হবে দেন হি ran away। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বিষয়টা একদম ক্লিয়ার হওয়ার জন্য আবারও বলছি, আমরা প্রথমে অ্যাসোনেজের পরিবর্তে নো সুনার হ্যাড ব্যবহার করেছি, এরপরে পাস্ট ফর্মের পরিবর্তে পিপি ফর্ম ব্যবহার করেছি, আর কমার পরিবর্তে দেন ব্যবহার করেছি। সুতরাং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে অ্যাসোনেজ যুক্ত বাক্যের ক্ষেত্রে তিনটা বিষয় লক্ষ্য রাখতে হবে। অ্যাসোনেজের পরিবর্তে নো সুনার হ্যাড, পাস্ট ফর্মটা পিপি ফর্ম, কমার পরিবর্তে দেন। আমি আবারও বলছি, অ্যাসোনেজের পরিবর্তে নো সুনার হ্যাড, আর পাস্ট ফর্মটা হবে পিপি ফর্ম এবং কমার পরিবর্তে হবে দেন। এই বলে আমি এই পরবর্তী ক্লাসে তোমাদের সাথে ইনশাল্লাহ কথা হবে। নো মোর টুডে।